এক, দুই, তিনটে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। আমার এসআর সৌদি খেজুর বাগান জয়পুরহাট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আজকে যে টিপসটি আপনাদের মাঝে উপহার দিতে যাচ্ছি তা হলো সৌদি খেজুরের গাছের পরাগায়ন কোন সময় করতে হবে তা এই ভিডিওতে সুন্দর করে দেখানো হবে ইনশাল্লাহ। তাই ভিডিওটি না টানে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে আপনার সৌদি খেজুর সম্পূর্ণ তথ্য আমাদের বাগানের পেয়ে যাবেন ইনশাল্লাহ। দেখেন এখন যে গাছটি নিচে যাচ্ছে, গাছটিতে প্রথমবারে গত বছর 2টি বাধা ছিল, একটি 3টি বাধা, ওই একটি আর ওই পার একটি ছিল, 3টি বাধা ছিল। এবারে দেখেন কতগুলো বাধা হচ্ছে। দেখেন আমি যে বলছি সৌদি খেজুর কখন আমরা পরাগায়ন করব, ফুলটি কেমন হলে, এখন যে ভিডিও আমরা যে ক্যামেরা ধরেছি দেখেন রোদ পড়ছে, একটু ভিডিওটা তেমন ভালো হবে না, কিন্তু ফাটে গেছে। দেখেন এটা একটি বাধা ড্রাগুর যেটা বল, দেখেন না সম্পূর্ণরূপে ফাঁক হয়ে গেছে। এটাও দেখেন, এটাও ফাটে ফাঁক হয়ে গেছে। এই যে পর একটা দেখেন কি সুন্দর ফাটে ফাঁক হয়ে গেছে, দানাগুলো চিকচিক করতেছে, কিন্তু ভিডিওতে দেখা যাচ্ছে না ইনশাল্লাহ। দেখেন তিনটি আজকে ফাটছে, গত 2 দিন আগে এটা পরাগায়ন করা হয়েছে। দেখেন খেজুর দানা কত বড়, এই গাছের বয়স মাত্র 3.5 বছর হয়েছে। এবারে প্রায় 60টি কাঁদি আছে। মেন কথা হলো আমাদের যখন আমাদের বাদাটা ফেটে এরকম ফাঁক হয়ে যাবে, এরকম ফাঁক হবে, তখন আমরা এই গাছটি তখনই আমাদের এটা পরাগায়ন করার উপযুক্ত সময়। তো এরপর কীভাবে আমরা পরাগায়ন করব পরে ভিডিওতে আমরা বিস্তারিত জানাবো ইনশাল্লাহ, কীভাবে রেণুতে পরাগায়ন করতে হয় তারপরে ভিডিওতে আমরা জানাবো। তাই ভিডিওটি দীর্ঘায়িত না করে শেষ করতেছি, তার আগে বলতেছি আমাদের বাগানে আজোয়া, মরিয়ম, আমবার, ছুক্কারি, মেরজুল বিভিন্ন জাতের চারা আছে। আপনারা নিলে আমাদের মোবাইল নাম্বার যোগাযোগ করবেন। আমাদের মোবাইল নাম্বার 01766052018।